মিথ্যা কথা বললে দুনিয়াতে 5টি রোগ আপনার হবে, যে রোগগুলো এত ভয়ঙ্কর আকার ধারণ করবে যার ট্রিটমেন্ট পৃথিবীর কোনো ডাক্তারের কাছে হয়তো আপনি পাবেন না। তার মধ্যে 1 নাম্বার, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারার লাবণ্য নষ্ট হয়ে যাবে। মিথ্যাবাদীরা কখনো সুখে থাকতে পারে না। মিথ্যাবাদীরা হলো মুনাফিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের 3টা লক্ষণ। তার মধ্যে 1 নাম্বার, সে কথায় কথায় মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে। এটা হলো কি মুনাফিক, মিথ্যাবাদীর আলামত। 2য় নাম্বার, তার অন্তর মরে যায়। যারা মিথ্যা কথা বলে তার অন্তর মরে যায়, তার অন্তর দিয়ে ভালো বাসার তৃপ্তিটা সে আর অনুভব করতে পারে না। 3 নাম্বার, দুশ্চিন্তা বৃদ্ধি পায়। যারা মিথ্যাবাদী তাদের দুশ্চিন্তা প্রচণ্ড আকারে বৃদ্ধি পায়। সে মনে করে কি যেন আমার জীবনে নেই, সব কিছু থাকা সত্ত্বেও সে মনে করে কি যেন আমার নেই। মিথ্যাবাদীদের জীবনে এটা হয়, এটা ঘটে। এরপরে স্মৃতিশক্তি কমে যায়। মিথ্যাবাদীদের কি হয়, স্মৃতিশক্তি লোপ পায়, তার স্মৃতিশক্তি কমতে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য মিথ্যাবাদীদের সাথে আমরা বন্ধুত্বর সালে আমরা থাকবো না, মিথ্যাবাদীদের থেকে দূরে থাকবো, মিথ্যা কথা থেকেও দূরে থাকবো। মিথ্যা কথা আমাদের স্মৃতিশক্তিকে একবারে দুর্বল করে ফেলে। এরপরে 5 নাম্বার, মানুষের সাহায্য বন্ধ হয়ে যায় যদি কেউ মিথ্যা কথা বলে। আপনি আজকে যার সামনে মিথ্যা কথা বলছেন, একদিন আপনার আসল চেহারা যদি প্রকাশ পেয়ে যায়, সারা জীবনের জন্য সে আপনাকে ঘৃণার চোখে দেখবে। সারা জীবনের জন্য আপনি তার চোখে লজ্জিতর একটি পাত্র হয়ে যাবেন, ঘৃণিতর একটি পাত্র হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা যখন মানুষের সামনে কমিটমেন্ট করি, কথাবার্তা বলি, আমাদের কমিটমেন্টগুলো যেন সত্য হয়, সাবলীল ভাষায় হয়, সুন্দর ভাষায় হয়। আমরা যেন মিথ্যা ছলনায় মানুষদেরকে ফাঁসিয়ে ধোঁকা দিয়ে আমরা যেন জয়ী হতে না চাই। যদি আপনি জয়ী হতে চান, এমন একটা দিন আসবে যেখানে আপনি ধ্বংস হয়ে যাবেন, লাঞ্ছিত হয়ে যাবেন, এবং এমন একটি লাঞ্ছিতময় পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে ছেড়ে দিবেন, যেখান থেকে ফিরে আসা আপনার জন্য সম্ভব নয়, যেটা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা?